যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক, সে রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম পাঠাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তোমরা জেনে রাখো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছে। যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন তাদের সঙ্গে আসেন, তাদেরকে মহব্বত করেন, তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না। তারপরে আয়াতে বলছেন, আমি তোমাদের ধন সম্পদের ক্ষতি দ্বারা, সন্তানের ক্ষতি দ্বারা, তোমাদের পিতামাতা আত্মীয় স্বজন মৃত্যুবরণ করবে এই ক্ষতি দ্বারা, বিভিন্ন গাছগাছালি ফল ফসল ইত্যাদির ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার বান্দারা, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই। সুতরাং হে নবী, যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। এই জন্য আমাদের নাজিমের মা মারা গেছেন, তাকে এখন ধৈর্য ধারণ করতে হবে। এখন 1 বছরও হয়নি, 10 মাস হয়েছে তার আব্বা খোদাবশ মারা গেছে। আবার এই দেখেন পরশুদিন তার মা মারা গেল। মা মারা গেল, এই যে তার একটা পরীক্ষা, ছোট্ট একটা মানুষ, তার যে পরীক্ষা আল্লাহ রাব্বুল আমিন করছেন, তা আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আছি। ও নবী, আপনি তাদেরকে বলুন যে আমি অবশ্যই এই কাজ দ্বারা আমি পরীক্ষা করব। তাহলে তোমাদের ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, তোমাদের কিছু বিষয় দিয়ে আমি পরীক্ষা করব। আল খাউফুন মানে ভয় ভীতি দ্বারা, ওয়াল জু'i ক্ষুধা দ্বারা, তোমাদের 2-5 দিন হয়তো না খেয়ে থাকতে হতে পারে, এটা দ্বারা পরীক্ষা করব। মিন আনফুসি ওয়াত থামারাত, আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমাদের আমি ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সন্তান আদি, পিতা মাতা এই জাতীয় মৃত্যুবরণ দ্বারা, ক্ষয়ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। যারা ধৈর্যশীল তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করুন। এই জন্য আমরা যদি ধৈর্যশীল হতে পারি তাহলে এই সুসংবাদ আমাদের জন্য। আসুন আল্লাহ রাব্বুল আমিন আমাদের বিপদ আপদ মুসিবতে সর্ব অবস্থায় যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। ইয়া নবী সালামু আলাইকা।